আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনাদেরকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। মধ্যপ্রাচ্যে যেখানে যুদ্ধের দামামা বেজেই চলেছে, সেখানে আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমেরিকা তার যুদ্ধের সমস্ত প্রস্তুতি এবং ইরানের উপরে হামলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আমাদের সংসদ সদস্যরা এই তেল সংকট থেকে কিভাবে দেশকে উদ্ধার করা যায়, মোকাবেলা করা যায় এই সমস্যা, আগামী বোরো বা ইরি মৌসুমে কীভাবে পানির সেচটাকে নিরবচ্ছিন্ন রাখা যায়, সে সমস্ত ব্যবস্থা না করে ওনারা উপজেলাগুলোতে ওনাদের জন্য বিশ্রামাগার, গাড়ির ব্যবস্থা, বেতন ভাতা বৃদ্ধি, এই সমস্তগুলো নিয়ে ব্যস্ত আছেন। আমাদের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, রাস্তায় গাড়ির তেল পাওয়া যাচ্ছে না, 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিয়ে তারপরে ঢাকা শহরের মাত্র কয়েকটি তেল পাম্প থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে। এই অবস্থা যখন দেশে চলছে, তখন ওনাদের গাড়ির ব্যবস্থা করা নিয়ে ব্যস্ত। আপনারা গাড়ির ব্যবস্থা করবেন, তাহলে তেল পাবেন কোথায়? আপনারা নিজেদের ভাতা আপনারা নিজেরাই কিভাবে নির্ধারণ করেন? ভাতা নির্ধারণ করে দেবে জনগণ, অথবা সরকারের একটা কমিটি গঠন করে পে স্কেল কমিশন আছে, পে কমিশন আছে, পে কমিশনকে বলেন যে আমাদের বেতন ভাতা কত হবে। আপনাদের বেতন ভাতা আপনারা নির্ধারণ করেন কি করে? আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, বিশ্ববিদ্যালয়ের বেতন ভাতা নির্ধারিত হতো পে কমিশনের সরকারের বেতন স্কেল অনুসারে। আর আপনাদেরটা আপনারা নির্ধারণ করে যাচ্ছেন। আপনাদের কী কী সুযোগ সুবিধা হবে সেটা নির্ধারণ করে বাংলাদেশ সরকারের একটি সংশ্লিষ্ট সংস্থা, সেটা ক্যাবিনেট মিনিস্ট্রি হতে পারে, সে সংস্থাপন মন্ত্রণালয় হতে পারে। আপনারা সংসদে বসে তো এগুলো করার কথা না, আপনাদের তো আইন প্রণয়ন করার কথা। আমাদের সংসদে এই সমস্তগুলো নিয়ে তারা বাক বিতণ্ডা আছেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক, তারপর সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক, এই সমস্ত নিয়ে বিতর্কের মধ্যে তারা আছেন। অথচ আপনারা একটু ভাবলেন না যে আপনাদের জন্য বিশ্রামাগার দরকার। বাংলার কতজন মানুষের বিশ্রামাগার আছে? বাংলার মানুষ যে গরমের মধ্যে, রোদের মধ্যে মাঠে ঘাটে রাস্তায় ঘাটে কাজকর্ম করা এবং চলাচল করছে, তারা কি কোথাও কোনো বিশ্রামাগার পায়? মানুষ রাস্তা দিয়ে দিনের পর ঘন্টার পর ঘন্টা হেঁটে যাচ্ছে, ওদের জন্য কি কোনো বিশ্রামাগার করেছেন আপনারা? একটা এলাকায় যাবেন, 5 মিনিট থাকবেন, কিছু আলোচনা করবেন, সমস্যাগুলো তা শুনবেন, সমাধান তো করতে পারবেন না। এত অর্থ সরকার আপনাদেরকে সাপ্লাই করবে কোত্থেকে? সমাধান আপনাদেরকে ওই এলাকা থেকে টাকা উঠিয়ে তারপরে সমস্যার সমাধান করতে হবে। আপনারা সরকারের দিকে তাকিয়ে থাকবেন আর সরকার আপনাদেরকে ফান্ড দিবে, সেই ফান্ডের দিয়ে আপনারা এলাকার উন্নয়ন ঘটাবেন, ওইটা হবে না। ওইগুলো এই সমস্ত চিন্তা করা বাদ দিয়ে আপনারা আছেন বেতন ভাতা নিয়ে। আপনারা এই সমস্ত এগুলো পরিত্যাগ করুন। আপনারা কি হাইওয়েতে সরাইখানার ব্যবস্থা করেছেন? যে সমস্ত লোকগুলো পায়ে হেঁটে চলে বা রিক্সায় চলে, তারা ওই সমস্ত সরাইখানাগুলোতে শেষের আমলে যেরকম ছিল, সেই সরাইখানাগুলোতে অবস্থান করবে, একটু বিশ্রাম নেবে, সেখানে একটু চা নাস্তা খাবে, আবার পায়ে হাঁটা শুরু করবে। এরকম কোনো ব্যবস্থা করেছেন? আপনাদের জন্য বিশ্রামাগার লাগবে কেন? অতীতের কোনো এমপি সাহেবরা তো বিশ্রামাগারের কথা বলে নাই। অতীতে 1972 সাল থেকে এই যে 55 বছর হয়ে গেল, এই 55 বছরের মধ্যে তো কোনো এমপি কোনো সময় বলে নাই যে আমাদের উপজেলাগুলোতে বিশ্রামাগার লাগবে, সেখানে এসির কানেকশন লাগবে, টেলিফোনের কানেকশন লাগবে, এরপরে সেখানে দারোয়ান লাগবে, তারপরে সেখানে আপ্যায়নের ব্যবস্থা লাগবে। এই সমস্তগুলো ব্যবস্থা আপনার দেশের সাধারণ মানুষের আপ্যায়নের জন্য কি কোনো ব্যবস্থা করেছেন? আপনারা সাধারণ যে সমস্ত লোকজনের ভোটে নির্বাচিত হয়েছেন, সেই সমস্ত লোকদের ভাগ্য উন্নয়নের জন্য এ পর্যন্ত কি আইন প্রণয়ন করেছেন যে আপনাদের জন্য আগে বিশ্রামাগার লাগবে,
আপনারা বিশ্রামাগারের প্রয়োজন আছে কি না আপনারা সেটা দেখেন। আপনারা যে সমস্ত এলাকায় যাবেন সেই সমস্ত এলাকায় স্কুল আছে, সেই সমস্ত এলাকায় কলেজ আছে, সে সরকারি অফিস আদালত আছে, সেখানে গিয়ে বিশ্রাম করবেন। তারা আপনাদেরকে আপ্যায়ন করবে। আপনার আপ্যায়নের জন্য আবার আলাদা করে বাবুর্চি, তারপরে দারোয়ান, হ্যাঁ, এই সমস্তগুলো রাখতে হবে কেন? দেশের কথা ভাবুন। দেশ যে সংকটের দিকে এগিয়ে চলেছে, ইরানে পুরোদমে হামলা শুরু হবে খুব শিগগিরই। আমেরিকা তার আয়োজন সমস্ত প্রয়োজন মোতাবেক সম্পন্ন করে ফেলেছে। ফুয়েল ট্যাঙ্কার ভর্তি করে ইসরায়েলে তারা তেল সরবরাহ করেছে এবং উড়ন্ত যুদ্ধ বিমানে তেল সাপ্লাই করার সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে ফেলেছে। ডজনের পর ডজন তারা কার্গো বিমানে করে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে। এরপরের হামলার কত ভয়াবহ হবে এটা কি আপনারা ভেবেছেন? যদি এই হামলা ভয়াবহ আকার ধারণ করে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ আসতে পারবে দেশে? আপনারা কি ভেবেছেন সেটা? আপনাদের হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের আপনার রেডিমেড গার্মেন্টস গুডস এগুলোকে বিদেশে রপ্তানি করতে পারবেন? তার জন্য বিকল্প ব্যবস্থা এখনই আপনারা কি ভেবেছেন? এগুলো ভাবেন না, এইগুলো ভাবুন, এগুলো নিয়ে চিন্তা করুন। এরপরে মধ্যপ্রাচ্য থেকে সমস্ত লক্ষ লক্ষ শ্রমিকরা দেশে ফিরে আসবে। তাদের বিকল্প কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে? তাদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা নেবেন? এর জন্য কি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনারা টের পান নাই এখনও যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ শ্রমিককে বিদেশে ফেরত পাঠানো হবে, অথবা তারা প্রাণ রক্ষার জন্যে দেশে ছুটে আসবে। সমস্ত আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে লোহিত সাগর এবং হরমুজ প্রণালী দিয়ে। আপনারা এটা ভাবেন নাই? সে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ, মানে কেপ অফ গুড হোপ, এই উত্তমাশা অন্তরীপ হয়ে আমদানি রপ্তানি করতে পারবেন ইউরোপ আমেরিকা থেকে? পারবেন না। কাজেই এই সমস্ত বিষয় না ভেবে আপনারা ঠুনকো বিষয় নিয়ে সংসদে, যেখানে প্রতি মিনিটের খরচ হচ্ছে 50,000 টাকা বা কম বেশি 50,000 টাকা, সেখানে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছেন। অথচ দেশের মূল সংকট, আমরা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থেকে তারপরে 2,000 টাকা তেল পাচ্ছি। আপনারা এই সমস্ত তেলের আমাদের সংকট কোথায়? ইরান কি হরমুজ প্রণালী দিয়ে, লোহিত সাগর দিয়ে কোনো তেল আসতে নিষেধ করেছে? বাংলাদেশের কোনো জাহাজকে আটকিয়েছে? বাংলাদেশের কোনো জাহাজকে কি টোল দিতে হচ্ছে? তারপরে তেলের সংকট কেন হলো, এই সমস্যার সমাধান আপনারা করেন না। এই সমস্ত নিয়ে আমরা বহুবার ভিডিও করেছি, আপনারা কোনো জবাব দেন না, পত্রপত্রিকায় লেখেন না। আপনারা শুধু বলেন তেলের সংকট নাই। তাহলে তেলের সংকট নাই, তাহলে পাম্পগুলোতে তেল পাওয়া যায় না কেন? এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরুন। আপনারা ভুলে যাবেন না, এই যে 2 মাস আগে 3 মাস আগে মাত্র নির্বাচিত হয়েছেন, আপনারা কী কী প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, এগুলো এখনই ভুলে যাওয়া ঠিক হবে না। এখনও বহু সময় বাকি আছে, 5 বছর আপনাদের ক্ষমতায় থাকতে হবে। কাজেই এখন দেশ যে সংকটের মুখোমুখি, সেই সংকট থেকে দেশকে উঠানোর জন্যে, সংকট মোকাবেলা করার জন্যে, জনগণের সমস্যার সমাধান করার জন্যে, শিল্প কলকারখানাগুলো চালু রাখার জন্যে, বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখার জন্য যা যা করার দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলুন, সেগুলো নিয়ে পরিকল্পনা করুন এবং দেশবাসীকে অবহিত করুন। আমাদের তেলের জন্য আমাদের একেবারে নাস্তানাবুদ অবস্থা আমাদের হচ্ছে। আমাদের গ্রামাঞ্চলগুলোতে এখন বিদ্যুৎ মাঝে মধ্যে বিদ্যুৎ গেলে ঘন্টার পর ঘন্টা থাকে না। এই সমস্যার সমাধান কি? এই সমস্ত বিষয়গুলো আপনারা ভাবুন, এগুলো নিয়ে কথাবার্তা বলুন, সংসদে বিস্তারিত আলোচনা করুন এবং কার্যকর কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় সেই মর্মে আপনারা আমাদেরকে জানান। আশা করি সবাই মেসেজটা পেয়ে গেছেন। আপনাদের যদি আমার এই আলোচনাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম ডক্টর আতাউর অ্যানালিসিস এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। আমার ফেসবুক আতাউর রহমান, এই ওয়ালটাও আপনারা দেখতে পারেন। সেখানে কমেন্ট করুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, এর সাথে আরও কিছু যোগ করার থাকে, সেগুলো সংযুক্ত করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।